বিশ্ব রাজনীতির মঞ্চে যখন পাকিস্তান নিজেদের একটি বড় কূটনৈতিক শান্তিরূপে তুলে ধরার চেষ্টা করছিল, ঠিক তখনই ঘর থেকে এলো বড় দুঃসংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার জন্য যখন ইসলামাবাদ সেজেছিল রাজকীয় সাজে, সেই খুশির আমেজ ফিকে হয়ে গেল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের বন্ধু ও রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করেই পাকিস্তানের উপর এতটাই ক্ষুব্ধ হয়েছে যে তারা তাদের পাওনা 3.5 বিলিয়ন মার্কিন ডলার এখনই ফেরত দেওয়ার দাবি তুলেছে। এই অর্থ পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় 21%। বন্ধুত্বের এই ফাটল কি পাকিস্তানকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিবে? আজ আমরা উন্মোচন করব এই রহস্যের আড়ালের প্রকৃত সত্য। বর্তমানে বিশ্ব রাজনীতির সবচাইতে আলোচিত নামগুলোর একটি হলো পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে ইসলামাবাদে বসেছিল শান্তি আলোচনার আসর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সরাসরি তত্ত্বাবধানে এই আলোচনা পাকিস্তানের বড় একটি কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছিল। বলা হচ্ছিল, পাকিস্তান এখন বৈশ্বিক সংকটের মধ্যস্থতা করার ক্ষমতা রাখে, কিন্তু এই আনন্দের স্থায়িত্ব ছিল খুবই কম। হঠাৎ করে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জরুরি বার্তা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বার্তাটি ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ভয়াবহ। তারা পাকিস্তানে জমা রাখা তাদের 3.5 বিলিয়ন মার্কিন ডলার অবিলম্বে ফেরত চেয়েছে। এই অর্থের পরিমাণ বিশাল, কারণ এটি পাকিস্তানের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 1/5 বা 21%। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টিকে নিয়মিত লেনদেন বলে প্রচার করার চেষ্টা করলেও ভেতরে ভেতরে যে এক বিশাল ঝড় বইছে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। ঘটনার সূত্রপাত হয় যখন ইসলামাবাদ টক্স শুরু হয়। যুক্তরাষ্ট্র এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে এই গোপন রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করেছিল পাকিস্তান। পাকিস্তানের উদ্দেশ্য ছিল তারা বিশ্বকে দেখাবে যে তারা কেবল সমস্যা সৃষ্টিকারী নয়, বরং সমস্যার সমাধানকারীও। কিন্তু দীর্ঘদিনের মিত্র সংযুক্ত আরব আমিরাত এই বিষয়টি মোটেই সহজভাবে নেয়নি। আবু ধাবি মনে করছে পাকিস্তান তাদের কৌশলগত স্বার্থের বিরুদ্ধে গিয়ে ইরানের সাথে সখ্যতা বাড়াচ্ছে। বিশেষ করে শাহবাজ শরীফ যখন যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তখন থেকেই আমিরাতের নেটিজেনেরা সরাসরি আক্রমণ শুরু করেন। তাদের অভিযোগ হলো, যখন আমিরাতের নিরাপত্তা হুমকির মুখে থাকে তখন পাকিস্তান কেবল গোলটেবিলের বৈঠকের বুলি আওড়ায়। অথচ দশকের পর দশক ধরে আমিরাত পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করে এসেছে। এই চরম মুহূর্তে পাকিস্তানের অবস্থান ধোঁয়াশাপূর্ণ হওয়াতেই আমিরাত তাদের অর্থ ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের অর্থনীতি যখন এমনিতেই IMF-এর ঋণের উপর দাঁড়িয়ে ধুঁকছে, তখন এই 3.5 বিলিয়ন মার্কিন ডলার হারানো মানে হলো দেশের অর্থনীতিতে সরাসরি বড় ধরনের ধস নামা। আমদানিকৃত কাঁচামাল এবং বৈদেশিক দায় মেটাতে পাকিস্তান এখন যে চ্যালেঞ্জের মুখে পড়বে তা থেকে উত্তরণ সহজ হবে না। ইসলামাবাদ এখন এক অদ্ভুত সংকটে। একদিকে তারা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার তাকমা পেতে চায়, অন্যদিকে তারা তাদের সবচাইতে নির্ভরযোগ্য আর্থিক দাতাদের ক্ষোভের মুখে পড়েছে। এই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতি। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলো ঐতিহাসিকভাবে ইরানকে একটি আঞ্চলিক হুমকি হিসেবে দেখে আসছে। পাকিস্তান যখন ইরানের সাথে ঘনিষ্ঠতা বাড়ায় বা তাদের হয়ে মধ্যস্থতা করার চেষ্টা করে, তখন আরব দেশগুলো একে বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে আশ্বস্ত করেছিলেন যে তারা আরব দেশের স্বার্থ রক্ষা করবে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন হয়ে দাঁড়িয়েছে।
ভবিষ্যতে এর প্রভাব হতে পারে অত্যন্ত সুদূরপ্রসারী। প্রথমত, যদি $3.5 বিলিয়ন সত্যিই ফেরত দিতে হয়, তবে পাকিস্তানের মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হবে। পাকিস্তানি রুপি মান ডলারের বিপরীতে আরও কমে যাবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা পাকিস্তানকে আর নিরাপদ মনে করবে না। এর ফলে IMF এবং অন্যান্য ঋণদাতা সংস্থাও পাকিস্তানের উপর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। আরেকটি দিক হলো অভ্যন্তরীণ রাজনীতি। পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এমনিতেই তলানিতে। এ ধরনের আন্তর্জাতিক অবমাননা এবং অর্থনৈতিক সংকট শাহবাজ সরকারের টিকে থাকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সামরিক বাহিনীও এখন চিন্তিত যে তারা যদি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ রাষ্ট্রগুলোকে খুশি করতে না পারে, তবে পাকিস্তানের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সরঞ্জাম ও তেলের যোগান বন্ধ হয়ে যেতে পারে। পাকিস্তানের কূটনৈতিক ভারসাম্য রক্ষার নীতি এখন হিতে বিপরীত হয়েছে। তারা একই সাথে যুক্তরাষ্ট্র, ইরান এবং আরব রাষ্ট্রগুলোকে খুশি রাখতে গিয়ে সবাইকে অসন্তুষ্ট করে ফেলেছে। কূটনৈতিক পরিভাষায় একে বলা হয় জিরো সাম গেম, যেখানে কোনো পক্ষই সন্তুষ্ট থাকে না এবং মাঝখান থেকে মধ্যস্থকারী দেশ বড় ধরনের ক্ষতির শিকার হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান এবং আমিরাতের নাগরিকদের মধ্যে এক ধরনের ডিজিটাল যুদ্ধ শুরু হয়েছে। আমিরাতের সাধারণ মানুষ এবং প্রভাবশালী ব্যক্তিরা বলছেন যে বিপদের সময় প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। তাদের মতে পাকিস্তান এখন তাদের জন্য একটি আনগ্রেটফুল বন্ধু। তারা প্রশ্ন তুলছে, কেন আমিরাতের অর্থ নিয়ে পাকিস্তান তাদের চিরশত্রু ইরানের সাথে বন্ধুত্ব করছে। অন্যদিকে সাধারণ মানুষ ও বিশ্লেষকরা বিভক্ত। একদল মনে করছেন পাকিস্তান সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে কোনো দেশের সাথে আলোচনা করতে পারে এবং এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। আবার সাধারণ খেটে খাওয়া মানুষ আতঙ্কিত এই ভেবে যে আমিরাতের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার মানে হলো পাকিস্তানের দ্রব্যমূল্য ভয়াবহ বৃদ্ধি এবং আরও অনেক প্রবাসীর চাকরি হারানো। কারণ আমিরাতে লাখ লাখ পাকিস্তানি কাজ করেন, যাদের পাঠানো রেমিটেন্স পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড। এই প্রবাসীদের ভবিষ্যৎ নিয়ে এখন বড় ধরনের উদ্বেগ কাজ করছে। পরিশেষে বলা যায়, কূটনীতি কোনো দাবার খেলার চাইতে কম নয়। ইসলামাবাদ একটি চাল চালতে চেয়েছিল বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে তাদের পা রাখা মাটিটি অর্থনৈতিকভাবে অত্যন্ত ভঙ্গুর। সংযুক্ত আরব আমিরাতের এই $3.5 বিলিয়ন মার্কিন দাবি কেবল একটি আর্থিক দাবি নয়, এটি একটি কঠোর রাজনৈতিক বার্তা। পাকিস্তান এখন কোন দিকে যাবে? তারা কি ইরানের সাথে আলোচনা চালিয়ে যাবে, নাকি পুরনো বন্ধুদের মান ভাঙাতে নতজানু হবে? শাহবাজ শরীফ এবং জেনারেল আসিম মুনিরের জন্য সামনে পথগুলো এখন কাঁটায় ঘেরা। পাকিস্তানের টিকে থাকা এখন নির্ভর করছে তারা কতটা দ্রুত এবং কূটনৈতিক সংকটের সমাধান করতে পারে তার উপর। অন্যথায় শান্তি আলোচনায় এই কৃতিত্ব পাকিস্তানের জন্য বড় রকমের এক অভিশাপ হয়ে দাঁড়াবে। দেশের জনগণ এখন তাকিয়ে আছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্তই হতে পারে পাকিস্তানের চূড়ান্ত পতনের কারণ।